দিয়ে ছাই করে দেব। নন্দ বাবা ইত্যাদিকে বোঝালেন যে আমি কিছু সময় পরে আসব। এদিকে কি হয়েছে, ভগবানের উপনয়ন সংস্কার করানো হলো। খুব মন দিয়ে শুনবে কিন্তু। উপনয়ন সংস্কার কে করালেন? যদুবংশীদের যিনি কুলগুরু, গর্গাদ যদুকুলাচার্যাদ গায়ত্রম প্রথমাস্থিত। গর্গাচার্য মুনি উপনয়ন সংস্কার করিয়ে গায়ত্রী মন্ত্র দিয়ে দীক্ষা দিলেন। খুব মন দিয়ে শুনবে। যার উপনয়ন হয় তাকে গায়ত্রী মন্ত্রের দীক্ষা দেওয়া হয়। আর গায়ত্রী মন্ত্র যাকে তাকে জপ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গায়ত্রী মন্ত্র বিষয়ে কোনো স্ত্রীকেও গায়ত্রী মন্ত্র জপ করতে নেই। স্ত্রী যদি গায়ত্রী মন্ত্র জপ করে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্রের মধ্যে স্ত্রীকে গায়ত্রী মন্ত্র জপ করা নিষেধ বলা হয়েছে। কেউ বলতে পারে ব্রাহ্মণের স্ত্রী, যদি ব্রাহ্মণের কন্যা বা ব্রাহ্মণের স্ত্রী গায়ত্রী মন্ত্র জপ করে তার জন্য নিষেধ বলা রয়েছে। শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ কন্যা হোক চাहे ব্রাহ্মণ স্ত্রী হোক তাকেও গায়ত্রী জপ করা নিষেধ বলা হয়েছে। বাকি অন্যদের তো কোনো কথাই নেই, প্রেম সে বলো। তার জন্য কখনো স্ত্রী জাতিকে গায়ত্রী মন্ত্র জপ করতে নেই। স্ত্রী অন্তজ মানে শূদ্র বা পতিত ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণ মদিরা পান করেছে বা মদিরা পান করে, যেই ব্রাহ্মণ মদ্য পান করে, সে যদি গায়ত্রী মন্ত্র জপ করে তাতে তার কোনো পুণ্য কোনো ফল হয় না। মদ্য পান করে যদি কেউ ভগবত সেবা করে, ঠাকুর সেবা করে, তখন মনে রাখবে তার সেই সেবা পূজা কোনো কাজে লাগে না। সুরাপান সহস্রাণাম ধূম্রপানম মুহুর্মুহু। যে সুরাপান করে, যে মদিরা পান করে, তাকে হাজার হাজার কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়, তাকে পবিত্র করা যায় না। মন দিয়ে শুনবে। তাকে শাস্ত্রের দ্বারা, বেদ দ্বারা, মন্ত্র দ্বারাও কিন্তু পবিত্র করা যায় না। একদম স্পষ্ট কথা বলে দিচ্ছে, যারা লাইভ শুনছে তারাও খুব মন দিয়ে শুনবে। মদ্যপান এতটা খারাপ জিনিস। আরে আমাদের থেকে তো মুসলমানরা অনেক ভালো। মুসলিম দেশে গিয়ে দেখুন, ওখানে মদ বিক্রি হয় না। ইসলামের মধ্যে মদ খাওয়া হারাম, ওরা মদ খায় না। কেউ খেলে চুরি চুরি খেতে পারে, ওপেনলি কোনো ইসলামিক দেশের মধ্যে মদ বিক্রি হয় না। এটা জেনে রাখুন ভালো করে, প্রেম সে বলো। আর আমাদের সনাতন ধর্মে বারবার নিষেধ করা হচ্ছে মদ্যপান। আমাদের সনাতন ধর্মে মদ্যপান বারবার নিষেধ করা। যেই শাস্ত্র খুলে দেখো, যেই গ্রন্থ খুলে দেখো, প্রত্যেক জায়গায় বারবার মানা রয়েছে সুরাপান নিষেধ, মদ্যপান নিষেধ। যে মদ্যপান করেছে, একবারও জীবনে মদ্যপান করে, তার দেহই অপবিত্র হয়ে যায়। প্রেম সে বলো। এটা এতটা নিচ বস্তু, তার জন্য ভুলেও স্বপ্নেও কখনো মদ্য বিষয়ে চিন্তন করিতে নেই। মদ্যপান তো অনেক দূরের কথা। আচারহীনম ন পুনন্তি বেদা জড়প্যধীতা সহষট বিডঙ্গে। যে আচারহীন, দুরাচারী মদ্যপান করে, তাকে শাস্ত্র দ্বারাও পবিত্র করা যায় না, তাকে যজ্ঞ দ্বারাও পবিত্র করা যায় না। তো সুরাপান এতটা খারাপ জিনিস, প্রেম সে বলো। তার জন্য কেউ যদি সুরাপান করে, তার দ্বারা কৃত পৌরোহিত্য কর্ম কোনো কাজে লাগে না। অনেক অনেক সময় প্রশ্ন করলে বলে, মহারাজজি আমাদের এখানে পুরোহিত মশাই আসে, পুরোহিত মশাই তো মদ খায়, তা ওনাকে দিয়ে কি পুজো করানো ঠিক? একদম ঠিক নয়। এরকম যদি কোনো পুরোহিত আছে যেই পুরোহিত মদ্যপান করে, সেই পুরোহিতকে দিয়ে কখনো ঘরের মধ্যে কোনো প্রকারের মাঙ্গলিক অনুষ্ঠান করাতে নেই। প্রেম সে বলো। তাহলে এমন পুরোহিতকে পরিত্যাগ করে দিয়ে তার থেকে ভালো কোনো বৈষ্ণবকে ডেকে ঘরের মধ্যে সৎ অনুষ্ঠান ইত্যাদি পূর্ণ করো। কোনো পুরোহিত যদি মদ্যপান করছে, মদিরা পান করছে, তার দ্বারা কৃত দেবপূজা কোনো কাজে লাগে না। মদ্যপান এতটা দুষ্কৃত বস্তু, এতটা নিম্ন জিনিস, প্রেম সে বলো। সনাতন ধর্মের মধ্যে মদ্যপান সর্বথা নিষেধ। দেব দেবীর পূজা করো, তুমি পিতৃগণকে তর্পণ করো, যা কিছু সৎকর্ম করো, তার মধ্যে এগুলো সব নিষেধ। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে যেন হাত তুলে জয় জয় শ্রী রাধে। তা গায়ত্রী মন্ত্র যে সে জপ করলে তার কোনো ফল হয় না। আর যে কোনো জায়গায় বসে জপ করলেও গায়ত্রীর ফল হয় না। আপনি ভাবেন চলতে ফিরতে উঠতে বসতে গায়ত্রী জপ করব, সব পুণ্য নষ্ট হয়ে যাবে। তার জন্য গায়ত্রী মন্ত্র নিয়ে কোনো সময় খেলা করতে নেই। পৈতা নিয়ে কোনো সময় খেলা করতে নেই। আজকাল তো যাকে তাকে পৈতা পরিয়ে দেওয়া হচ্ছে। উপনয়ন সংস্কারের বিধি রয়েছে, বিধি বিধান ছাড়া কখনো কাউকে উপনয়ন মানে পৈতা দিতে নেই। সেই পৈতার অনেক মর্যাদা রয়েছে, যজ্ঞসূত্রে অনেক মর্যাদা রয়েছে। যজ্ঞসূত্রের মধ্যে যে 9টি তন্তু রয়েছে, 9টি সুতো রয়েছে, সেই প্রত্যেকটি সুতোর মধ্যে আলাদা আলাদা দেবতাদের নিবাস হয়। সেই দেবতাদেরকে দেহে ধারণ করে যদি দেহের মধ্যে কোনো অপবিত্রতা থাকে, অপবিত্র কর্ম করা হয়, তখন দেবতাগণ রুষ্ট হয়ে তাকে একদম বরবাদ করে দেয়।
তার জন্য পৈতা নিয়ে কোনো সময় খেলা করতে নেই। প্রেম সে বলো। এখানে কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার হলো, আর তার সঙ্গে গায়ত্রী মন্ত্রের দীক্ষা প্রদান করা হয়েছে। ভগবানকে বিদ্যা অর্জন করার জন্য গুরুকুল পাঠানো হয়েছে। গুরুকুল কোথায়? অবন্তিকাপুরীতে সান্দীপনী মুনির কাছে। ইনি হলেন ভগবানের শিক্ষাগুরু। দেখুন, আগে ছিলেন দীক্ষাগুরু, আগে কে ছিলেন? জোরে বলো। দীক্ষাগুরু। দীক্ষাগুরুকে গর্গাচার্য মুনি। ভগবানকে শিক্ষা গ্রহণ করার জন্য দীক্ষাগুরু পাঠিয়েছেন, গুরুদেব পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? যদি নিজের গুরুদেব তোমাকে কৃপা করে কার কাছে পাঠায় যে অমুকের কাছে যাও কিছু শিখে আসো, তবেই তোমাকে তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত। নিজের গুরুদেবের আদেশ ছাড়া যাকে তাকে মহারাজ শিক্ষাগুরু বানিয়ে বেড়াতে নেই। দীক্ষাগুরু তোমাকে যদি আদেশ করেছে অমুকের কাছে যাও, অমুকের কাছে অনেক জ্ঞান আছে, তার কাছে গিয়ে শিক্ষা অর্জন করো। প্রেম সে বলো। এখানে দীক্ষাগুরু পাঠিয়েছেন গর্গাচার্য মুনি। কাকে? কৃষ্ণ বলরামকে। কোথায়? সান্দীপনী মুনির কাছে শিক্ষা গ্রহণ করার জন্য। তা সান্দীপনী হলেন শিক্ষাগুরু। আর দীক্ষাগুরুকে? দীক্ষাগুরুকে ভগবান কৃষ্ণের দীক্ষাগুরুর নাম কি? জোরে বলো। গর্গাচার্য। কি নাম? গর্গাচার্য। আর শিক্ষাগুরুর নাম কি? সান্দীপনী মুনি। সান্দীপনী মুনির এখানে 64 দিন থেকে ভগবান সমস্ত বিদ্যা গ্রহণ করলেন। সেখানে ভগবানের বন্ধুত্ব হয়েছে এক ব্রাহ্মণের সঙ্গে, নাম হলো সুদামা। বলিয়ে সুদামাজি মহারাজ কি। এই সুদামার কথা কালকের পাঠে আসবে। ভগবান গুরুকুল থেকে বিদ্যা অধ্যয়ন করে মহারাজ গুরুদেবকে গুরুদক্ষিণা রূপে মৃতপুত্র ফিরিয়ে দিয়ে এসেছেন। মনে রাখবে, যার কাছ থেকে আমরা যা শিখেছি তাকে কিছু না কিছু দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। প্রেম সে বলো। ভগবান ফিরে এসেছেন। ভগবানের এখানে বন্ধুত্ব হয়েছে কার সঙ্গে? উদ্ধবের সঙ্গে। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। ভগবানের এখানে বন্ধুত্ব হলো উদ্ধবের সঙ্গে। উদ্ধব হলেন বৃহস্পতির শিষ্য, আর বৃহস্পতির শিষ্য বলে তেমনই জ্ঞান তার মধ্যে রয়েছে। আর যত জ্ঞান আছে তেমন জ্ঞানের একটু অভিমানও আছে। আমি পাঠে বলি না, যেই কোনো জিনিস যদি একটু বেশি হয়ে যায় তখন তার অভিমানও বেড়ে যায়। প্রেম সে বলো। একটু জ্ঞান হলে জ্ঞানের অভিমান, একটু অর্থ হলে তখন অর্থের অভিমান, একটু যদি পদ হয় পদের অভিমান, প্রতিষ্ঠা হলো প্রতিষ্ঠার অভিমান, যশ হলো যশের অভিমান, কখনো কখনো সাধকের নিজের সাধনারও অভিমান হয়ে যায়। কেউ যদি দেখতে একটু সুন্দর হয় তার নিজের রূপের অভিমান হয়। হ্যাঁ, দেখতে পেয়েছো আমি কত সুন্দর? ওরে বাবা, চারজনকে আরো বলে বেড়াচ্ছে, বলে অমুক ছেলে পছন্দ হচ্ছে না, অমুক ছেলে পছন্দ হচ্ছে না। কেন? আমার মতন হচ্ছে না। আমার কালার দেখো, ওর কালার দেখো। ওরে বাবা, কত অভিমান! এই মাটির দেহ, এই মাটির দেহকে নিয়ে এত অহংকার, এত অভিমান। আরে একটু গরম পড়লেই আর সহ্য করতে পারবে না, একটু ঠান্ডা হলে সহ্য হয় না। হ্যাঁ, একটু আগুন লাগলেই পুড়ে ছাই হয়ে যায়। ओरे माटी के पुतले न इठला के चल, तेरे जीवन का कोई भरोसा नहीं। बूंद पानी की पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा नहीं। এই শরীর হলো কাঁচা মাটি, পাকা মাটিও নয়, এটা হলো কাঁচা মাটি। কোন সময় গলে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি। তার জন্য দেহ নিয়ে কোনো অভিমান করতে নেই। প্রেম সে বলো। ভগবান দেখলেন উদ্ধবের মনে খুব অভিমান হয়ে গেছে, কিসের? জ্ঞানে। তার এই অভিমানকে নষ্ট করতে হবে, এই জ্ঞানকে খণ্ডন করতে হবে। আর জ্ঞানকে কে খণ্ডন করতে পারে? জ্ঞানকে একমাত্র প্রেমের দ্বারাই খণ্ডন করা যায়। বলা ধরছে জ্ঞানকে একমাত্র প্রেমের দ্বারাই কিন্তু খণ্ডন করা যায়। তাই এখানে প্রেমী হলেন একমাত্র ব্রজবাসীগণ, একমাত্র ব্রজ গোপীগণ। ট্যাপ চলে গেছে, ট্যাপটা নেই। প্রেমী হলেন একমাত্র ব্রজ গোপীগণ, ব্রজবাসীগণ। তো বিচার করলেন উদ্ধবকে এখন বৃন্দাবনে পাঠাতে হবে। ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি, উদ্ধব মোহি ব্রজ বিসরত নাহি। উদ্ধব, কেন জানি সেই বৃন্দাবনকে আমি ভুলতে পারি না। ভগবান সবসময় সেই বৃন্দাবনেরই কথা বলেন। বেসুর ভীমে বচ্ছ গৌয়ে আরু কদমন কি ছাহি,
উধো মোহি ব্রজ বিসরত না। সেই ব্রজের গাভী, ব্রজের গোয়ালা, সেই কদমের ছায়া, সেই যমুনার তট, সেগুলো আমি আর ভুলতে পারি না। সেই নন্দ, সেই যশোদা, তাদেরকে কি আর ভোলা যায়? উদ্ধব বলছেন, আপনি যাদের কথা বলছেন তারা কি আপনাকে মনে রেখেছে? এ সংসারে কেউ মনে রাখে, তারা নিশ্চয়ই আপনাকে ভুলে গেছে। ভগবান বলেন, উদ্ধব তুমি এখনো ব্রজবাসীদের প্রেম জানো না, তাদের প্রাণ আমার মধ্যে আটকে আছে, তারা আমাকে ছাড়া আর কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না। যদি এরকমই হয় তাহলে হে শ্যামসুন্দর, আমি গিয়ে তাদেরকে বুঝিয়ে আসবো। তারা তো তোমাকে সাধারণ হয়তো মনুষ্য মনে করেছে, সাধারণ প্রাণী মনে করেছে, কিন্তু তারা তো জানে না তুমি পরব্রহ্ম। আমি তাদেরকে বুঝিয়ে আসবো যে তুমি হলে ঈশ্বর, তুমি পরব্রহ্ম। ভগবান বলেন, উদ্ধব যাও যাও, তুমি একটু ব্রজবাসীদেরকে গিয়ে আমার খবর দিয়ে আসবে, একটু তাদের খবর আমার জন্য নিয়ে আসবে। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্তর্ণ প্রীতিমাব গোপীনাম মদবিয়োগাধম মৎসন্দেশের বিমোচয়। উদ্ধব রথে বসে, দিব্য মহারাজ একদম সোনার মুকুট, কানে কুণ্ডল, গলায় বড় বড় হার পরে একদম মহারাজ সেজে বুঝে রাজবেশ ধারণ করে বেরিয়েছেন। কোথায়? বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে যখনই প্রবেশ করেছেন, বৃন্দাবনে প্রবেশ করতেই সেখানে কি দেখছেন? সেখানে পথের মধ্যে দূর থেকে কিছু ব্রজবাসীরা দৌড়ে আসছে। আসলে রাখাল বালকরা নিত্য গোবিন্দের প্রতীক্ষায় বসে থাকে, তো দূর থেকে রথ আসতে দেখে তারাও মনে করছে বোধহয় আমাদের শ্যাম আসছে। রথ দেখি তারা সব দৌড়াতে লেগেছে। যখনই মহারাজ দৌড়ে এগিয়ে গেছে, রথ কাছে আসতে সব একদম সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। কেন? নিশ্চয়ই আমাদের শ্যাম নয়। যদি আমাদের গোবিন্দ হতো তাহলে আমাদেরকে দূর থেকে দেখে রথ দাঁড় করিয়ে নেমে দৌড়ে এসে আমাদেরকে বুকে জড়িয়ে